আসসালামু আলাইকুম, আমি অর্ক। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো দেখতে পাচ্ছেন একদম ভ্লগের শুরুতে আমরা রেডি হয়ে আছি, যদিও আমি এই এক গেঞ্জি 3 দিন ধরে পরে আছি। সেটা দোষ নাফিসার। আজকে তোমার সব কাপড় আসবে বিদেশ থেকে সব কাপড় আসবে, তারপর আমি অন্য কাপড় পরতে পারবো। সিকিউরিটি চেক করতে। যাই হোক, এখন ভ্লগটা শুরু হচ্ছে। হ্যাঁ, শুরুতেই যাতে এই কাজটা তুমি লজ্জা লাগে হলেও করো। 1.5 মাস আগে আমার একটা চাদর নষ্ট করে কোথায় জানি দিয়ে আসছে লন্ড্রিতে, ওটা নিয়ে আসে। আজকে চা ফেলেছিলাম, ওই চাদরটা আসে বাড়িতে। এত কথা না। এখন বিষয় হচ্ছে ওটাতে চা পড়েছিলাম, আমি ধুতে দিয়েছিলাম, দিয়ে কোথায় দিয়েছি আমি এটা ভুলে গেছি। মানে এখন যেতে হবে। উনিও চলো, ব্লগের কিছু বলতেই দিল না। আজারা ব্যাটিং। ব্লগটা হচ্ছে শনিবার স্পেশাল না, আজকে ব্লগটা একটু লেটে শুরু হচ্ছে প্রতিদিন, মানে লাস্ট দিনের মতো। তো খাওয়া দাওয়া একটু আগে করলাম, একটু পরে খাওয়া দাওয়ার ক্লিপ দিয়ে দিচ্ছি। এখন বের হচ্ছি, আমি যাচ্ছি আমার কাজে, নাফিসা যাচ্ছে নাফিসার কাজে। নাফিসা কই যাচ্ছ? আমি যাচ্ছি একটা ফোনের টাকা শোধ করতে, ফোনের টাকা দিতে যাচ্ছে। যে হলো শোরুমে যাব, নতুন প্রোডাক্ট আসবে, ওগুলো প্রাইস করব। আর ওই প্রোডাক্টটাই আমি তুলতে যাব। আর আজকে আমাদের বাইকের শোরুমে যাওয়ার কথা ছিল, নাফিসাকে একটা হেলমেট কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা কালকে হয়ে গেছে প্ল্যানটা। আচ্ছা, কালকে না গরুর হাটে যাবা? এখন দেখি, আব্বুদের কোনো ইয়া দেখছি না তো। এখন আব্বুরা আগে ফাইনাল করুক, তারপর যাই হোক, মানে সবাই মিলে যেতে হবে। তো বড় বাবা, আব্বু, আলাম বাবা সবাই যাবে। এখন দেখি আব্বুরা কবে ফ্রি হয় বা কবে যাবে, সেদিনই যাব আমি। এটা আমার উপর ডিপেন্ডেন্ট না, আব্বুর উপর। আপাতত বের হয়ে যে কাজগুলো করি, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। চাশমিশ। একটু আগে বের হলাম, দিয়ে পার্সেল তুললাম, তারপরে ভার্সিটির দিকে একটু ঘুরতে আসলাম, এক ভাইয়ের সাথে দেখা করতে আসলাম। তো খুবই সুন্দর লাগছে যে চারুকলার এইদিকে আছি, আর এদিকে ট্রেন যাচ্ছিল এখন, খুবই সুন্দর লাগছিল সব মিলিয়ে। তো পিছে চারুকলা ছিল, এই যে এই সাইডটাও খুব সুন্দর, মানে হেভি শান্তি এইদিকে, অনেক গাছপালা। তো এখন যাচ্ছি অন্যদিকে, চারুকলা একটু পরে যাব, আপনাদেরকে দেখাচ্ছি চারুকলার ওইদিকে। চারুকলাটাও খুব সুন্দর। আর ওই পাশে ভার্সিটির প্যারিস রোড, তারপরে বাকি যে অংশ মানে সামনের অংশ ওই দিকে, আমি পিছের অংশ দিয়ে ঢুকলাম আর কি। এটা হোস্টেল নাকি মামা? হেবি সুন্দর লাগছে, মানে অ্যাস্থেটিক লাগছে পুরা হোস্টেলটা দেখতে, খুবই সুন্দর। হ্যাঁ, না মামা আমার চেয়ে ভালো চিনে, কারণ মামা দেখা যাচ্ছে ভাড়াটার মারে এদিকে আসা হয়, আমারই কম আসা হয়। আপনাদেরকে ভাবলাম চারুকলার ওই সাইডটা দেখাবো, বাট ওইদিকে যাওয়া হয়নি। এইদিকে এক বড় ভাইয়ের সাথে দেখা করলাম, তো এখন এই সাইডটা দেখাচ্ছি, মানে কি বলে প্যারিস রোডের এই সাইডটা। এদিকে অনেক সুন্দর ভার্সিটি আসলে অনেক বড় এরিয়া, ঘুরতে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে ফুল ভার্সিটি যদি ঘুরে আপনাদেরকে দেখাবো একদিন ইনশাআল্লাহ। এগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস, যেগুলো খুবই ফেমাস, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে হলো সবচেয়ে বিখ্যাত রোড, প্যারিস রোড। এই রোডটাও খুবই সুন্দর, এই মসজিদটাও খুব সুন্দর লাগে। আর ওই সামনে হলো প্যারিস রোডটা খুবই সুন্দর লাগে। এই যে এটা হলো প্যারিস রোড, খুবই সুন্দর লাগে অনেস্টলি, দেখতেই পাচ্ছেন। জোস একটা রোড, যখন বৃষ্টি হয় তখন আরো সুন্দর লাগে দেখতে এই রোডটা। এই রোডের নাম প্যারিস রোড কারণ হলো, ভুলে গেছি। হ্যাঁ, আসলে এটাই আমি শুনেছিলাম যে কিছু গাছ প্যারিস থেকে আনা হয়েছিল, এই জন্য আরো এই রোডের নাম প্যারিস রোড, মেবি এটাই, একদম শিওর না। যারা জানেন কমেন্টে ভালো মতো বলতে পারেন, বাট রোডটা অস্থির। না, ভার্সিটির প্রত্যেকটা রোডই সুন্দর, এই রোডটাও সুন্দর লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি শপের দিকে, যে টুকটাক কাজ করি। আর বাঁধন শপের দিকে এসেছে, তো ওর সাথে একটু দেখা করব যে। আর কিছু কাজ আছে ওইদিকে যেয়ে করি, ভিডিও এডিট মোটামুটি করা আছে, যে কমপ্লিট করে আপলোডও দিতে হবে। তো যাওয়া যাক। এই মাঠটাকে যেন কি বলে, ভুলে গেছি এই মাঠের নাম। এই মাঠটা অনেক সুন্দর, জুবেরি মাঠ। আর এখন যে গেট দিয়ে বের হব, এই গেটের নাম হলো কাজলা গেট, আর ওই পাশে হলো মেন গেটটা অনেক সুন্দর ভার্সিটির। একটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিই আগেই, একটু আগে আব্বু কল দিয়েছিল, বললো যে কালকে গরু কিনতে যাওয়া হবে। তো কালকে যাব সিটির হাটে গরু কিনতে। তো নেক্সট ব্লগটা ইনশাল্লাহ খুবই স্পেশাল হবে। কালকে যাওয়া হচ্ছে তাহলে ফাইনালি গরু কিনতে, মানে শুক্রবারের কথা ছিল, কালকে যাওয়া হচ্ছে। আপাতত শপের দিকে যাই, কালকে গরু কিনতে যাওয়া হবে। তো এখন বাজে প্রায় 11টার মতো। আমি সেই সন্ধ্যায় শপে ঢুকেছি, তারপর আর কোনো ভিডিও করার সুযোগ হয়নি, কারণ খুবই রাশ ছিল আলহামদুলিল্লাহ। আর আমিও ভিতরে সময় দিচ্ছিলাম শপে, এডিট
ওর মধ্যেই করে নিয়েছিলাম, মানে এডিট করা ছিল টুকটাক আর করে নিয়েছিলাম, দিয়ে ভিডিওটা কোনো মতে খালি ছেড়েছি। তাছাড়া শপে দেখা যাচ্ছে সময় দিতে দিতে মানে সবার আজকে মাথা ঘুরে গেছে এরকম অবস্থা। পলক ভাই তো দেখা যাচ্ছে নতুন, ভাইয়েরও মাথা টাল হয়ে গেছে। কই লুকে আছেন নাকি? বৃষ্টি বৃষ্টি বিলাস বলছি কেন, কষ্ট বিলাস করছে। ওদিকে সোহাগ ভাইয়েরও দেখা যাচ্ছে মোটামুটি অবস্থা খারাপ। তো যাই হোক, আমিও ভালো সময় দিলাম। এই যে নাফিসা একটু আগে আসলো, দেন লাইভ করলো, প্রমোশনাল ভিডিও করলো, সন্ধ্যার দিকেও করে গেছে। কি সবাই দেখা করতে আসলে হ্যাঁ সব সাবস্ক্রাইবার লেবু পানি নিয়ে আসবেন, কেন খুব ক্লান্ত হয়ে যায়। আর এই যে নাফিসা, কি খবর বলো? ভালো খবর, মাথা ঘুরছে আমার। কেন? আজকে আমি মেলা ভিডিও করেছি। মেলা ভিডিও করেছো? এই যে আবার নতুন কালেকশন বের করেছে, আরো ভিডিও করতে হবে। মানে সব আমরা ক্লোজ করে দিয়েছি, কিন্তু এই ভিডিওগুলো করছি, লাইভ করছিল। এই যে নতুন ড্রেস এসেছে ঈদের, আর আমিও তো নতুন অনেক এনেছি। কালকে হাফ শার্ট ঢুকবে আমাদের, আর প্যান্টও ঢুকবে। এই হলো বিষয়। তো একটু পরে ভিডিও করছি, সবটা ক্লোজ করে দিই। জানি না আজকের ব্লগ কমপ্লিট হয়েছে কিনা, কারণ আমি ব্লগ করারই সুযোগ পাইনি। ওই বের হলাম, টুকটাক ক্লিপ নিয়েছিলাম, তারপর তো আর একদমই ব্লগ করা হয়নি। আর এই কয়েকটা দিন দেখা যাচ্ছে কালকে একটা স্পেশাল ভিডিও হবে, আর জানি না, কারণ ঈদের সময় একটু শপে আমাকে টাইম দিতে হবে, কারণ অনেক কিছু বিষয় আছে আপনারা জানেন, যেহেতু নিজের ব্যবসা, একটু নিজেকে সময় দিতে হবে। তো কালকে একটা জোস কি হয়েছে? ভয় পেয়ে গেছি। কেন ভয় পেলেন? আমি এখানে মাল বের করছি, আলা এসে খালা খালা বিল নিতে এসেছে তো চায়ের। যাই হোক, যেটা বলছিলাম, নিজের ব্যবসা নিজেকে সময় দিতে হবে। কিন্তু কালকে গরু কেনার ভিডিও পাবেন, যেখানে নাফিসাও আমাদের সাথে যাচ্ছে না। আমি কেবল খুশি হয়ে গেছিলাম যে আমার ফোনে নিয়ে যাবা। না, তোমাকে নিয়ে যাবো না, কারণ একজন কমেন্ট করেছে, আমি একজনের কমেন্ট দেখে নিয়ে যাবো না, যে মেয়ে মানুষ হাটে গেলে বিপদ নাকি যেন একটা কমেন্ট করেছে। আর হাটে ওভাবে অনেক গ্যাঞ্জাম থাকে, ঠেলাঠেলি, ওই নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, এখন সব ক্লোজ করি। আচ্ছা, ঘুরতে নিয়ে যাব, কিন্তু না, কালকে নিয়ে যাওয়া যাবে না। কালকে আমরা দুপুরের পর ইনশাল্লাহ হাটে যাব। কালকে মানে নেক্সট ভিডিও স্পেশাল পাবেন। আপাতত সবটা ক্লোজ করি। এই যে বাটিকের কালেকশন খুলেছে, তো আপনারা অবশ্যই ফেন্সিতে ভিজিট করেন। ঈদে যারা এখনো কেনাকাটা করেননি, রাজশাহীতে থাকেন, ফেন্সিতে চলে আসবেন, কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। কি না, এই যে কুর্তি আছে, ব্যাগ আবার আসবে কালকে, জুয়েলারি আসবে, লেডিস ড্রেস আছে হিউজ, ঈদ কালেকশন, সিম্পল কালেকশন, ছেলেদের কালেকশন, মেলা কিছু আছে। চলে আসবেন আপনারা ফেন্সিতে। আর সাবস্ক্রাইবারদের জন্য তো ডিসকাউন্ট থাকেই, সমস্যা নাই। আপাতত আমি খালার বিলটা দিই, নাহলে খালা খেতে যাবে। এখন ক্লোজ করছি, এই যে ক্লোজ করবো এখন। আমি ভাইকে বলছি যে ওয়াচ কেমন সেল হচ্ছে, ভালো যাচ্ছে নাকি? ভাই কি বললেন একবার বলে দেন আরেকবার। হিট কালেকশন এটা আমাদের। বলছি একবার হিট কালেকশন। বৌমা কি খবর? বৌমা আজকে কি করেছে, চশমা শপে রেখে গোটা দুনিয়া ঘুরে এসে চশমা নাকি আবার খুঁজছিল। হিট কালেকশন দেখে গেলা না? ওয়াচ আলহামদুলিল্লাহ ভালোই পছন্দ করছে সবাই, ওয়াচ ভালোই সেল হচ্ছে। মানে আজকে এক্সট্রা কিছু কাজ করছিলাম, কিছু প্যান্ট একদম চিপাই পড়েছিল, ওগুলো বের করলাম, দিয়ে স্টক দেখলাম। তো প্যান্টের এখন ভালোই কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমাদের রাখার জায়গা নাই, এই জন্য এইভাবে রাখা হয়েছে। বড় জায়গা থাকলে সুন্দর করে ডিসপ্লে করা যেত, প্যারা নাই। এখন বের হওয়া যাক। বিটিভি রিয়া নাকি এটা রিংটন? না, বলছে টাকা মজুত করে রেখেছে নাকি। সব ক্লোজ করলাম, তারপর নাফিসাকে যে নামায় দিলাম, তারপর সোহাগ ভাই রিক্সা পাচ্ছিল না, সোহাগ ভাইকে নিতে আসলাম। এর মাঝে আবার আরিফ বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, তো আরিফকে নাকি ছিনতাইকারী ধরেছে না কি ধরেছে, দিয়ে টাকা পয়সা নিত, কিন্তু ওর কাছে টাকা পয়সা ছিলই না, এই জন্য নিতে পারেনি। আর ফোনটাও নাকি বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। যে সোজা যান, সোজা সোজা, তো এই সামনে আছে। এখন যে ওকে নিবো, দেন একসাথে বসবো। দেখ আলহামদুলিল্লাহ যে বড় কিছু হয়নি, উদ্ধার কাজে যাচ্ছি। হ্যাঁ, উদ্ধার কাজে যাচ্ছে। কিন্তু ওই একটা ডায়লগ আছে না পড়াশোনায়, আমরা যে হয় যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, এরকম বিষয়। মানে আমরা যাওয়ার আগে চিন্তায় অলরেডি হয়ে গেছে, কিন্তু ওর মুখে শুনি, আমি তো ঘটনা জানি না, আমি খালি এতটুকু শুনলাম। বললো যে টাকা তো নাই, লিবে কি, আর মোবাইলটা বাঁচিয়েছে মেলা কষ্টে, কিন্তু ঘাবড়িয়ে আছে অনেক। তো আরিফের ওখানে গেছিলাম, এই যে আরিফকে তুললাম, দিয়ে আসলাম লক্ষ্মীপুরে খাবার নিতে। কি এটা যাবার নেই, কেন দূরে ছিলাম, তাহলে লিবি যখন ভালো মতো ভালো মতো এই যে ভালো মতো নিয়ে নিলাম, আরিফকে তুললাম, দিয়ে লক্ষ্মীপুরে খাবার নিতে আসলাম। নাফিসা বললো তেহেরি খাবে। আর আরিফের কাহিনী খুবই মজার ছিল, আলহামদুলিল্লাহ আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয়নি, তাই না? এটা আবার হালকা করে বলেছি, হালকা করে, মজার ঘটনা। যাই হোক, বললামই তো। তো এখানে খাবার নিয়ে চলে যাব, আরিফ এখান থেকে চলে যাবে ওর বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি। ওইদিকে ঘুরতে এসেছিল, দিয়ে খাবার না থাকলে নামাই দিতে বলতাম। এটাই কাহিনীটা বলবি, তাহলে নামাই দেবো। এই আল্লাহ ভিডিওতে তাই বলেছি। না, মজার কাহিনীটা বলবি না? ছিনতাইকারী ধরেছিল, ছিনতাইকারী ছিনতাই করে চলে এসেছি, এটাই কাহিনী। না না, আজারা এরকম না। আজারা কি ছিনতাইকারী কিছু নিতে এসেছে না, তাহলে? কিন্তু কাহিনীটা বল একটু। না বলবে না আসলে। যাই হোক,
মজার কাহিনী। কিন্তু আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয়নি, এখন ক্ষতিগ্রস্ত। আর দেখা যাচ্ছে কাহিনী আমি বলে দিই হালকা করে, যারা ধরেছে তারা খারাপ ছেলে, আরিফ ভালো ছেলে, দিয়ে যাই হোক কথাবার্তা বলে চলে এসেছে। আর এই যে লক্ষ্মীপুর মোড়, আজকে আসলাম তৃপ্তি হোটেলে, এখান থেকে খাবার নিচ্ছি, তেহেরি নিচ্ছি। মাঝে মাঝে ওপার থেকে নেওয়া হয়, কিন্তু আজকে ওপাশ থেকে নিলাম না। তো এখানে সারা রাত খাবার পাওয়া যায় মোটামুটি, দেখা যাচ্ছে লেট নাইট খাবার লাগলে এই যে চলে গেছে। কত? এখন চলে যাচ্ছি বাসায়, আরিফকে অটোতে করে এখন চলে যাচ্ছি বাসায়, আরিফকে পাঠিয়ে দিলাম, ওই চলে গেল ওর বাসায়। এখন আমিও চলে যাই খাবার নিয়ে আমার বাসায়। সারাদিন পর বাসায় যাচ্ছি, ভালো লাগছে। বাসায় ঢুকছি, দিয়ে দেখছি গেটের কাছে এভাবে অগি বসে আছে। মজার বিষয়, মানে অগি সিঁড়ি থেকে এখন গেটের কাছে চলে এসেছে, প্রতিদিন এখানে শুয়ে থাকছে, পালায়ও না, এখানেই শুয়ে থাকে নর্মালি। বাসায় চলে আসলাম, এখন রাতের খাওয়া দাওয়া করবো। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যেটা খাবার নিয়ে আসলাম, এই হলো বিষয়। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে, কালকে আবার গরু কিনতে যাবো, একটু পরে ভিডিও করছি, আগে খেয়ে নি। এই ছিল আজকের ভিডিও। আসলে শহরের পরিস্থিতি এখন এরকমই, মানে দেখা যাচ্ছে রাতের বেলা হবে না ঘোরাটাই বেটার। এখন বলতে পারেন যে আমি তো ঘুরি, বাট আমি দেখা যাচ্ছে একটু নিজের এলাকা বা আশেপাশে থাকার চেষ্টা করি। আমি এমন কোনো জায়গায় যাই না যেগুলোতে প্রবলেম হবে, আর গেলেও অনেকজন থাকা হয়। তো যাই হোক, সবাইকে সাবধান থাকতে হবে, মানে যে আর আলহামদুলিল্লাহ যে আরিবের দেখা যাচ্ছে বেশি কিছু হয়নি, মানে ওই জায়গায় আমি থাকলে আমার খবর ছিল, আমি বুঝতে পেরেছি। তো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কিন্তু হেভি স্পেশাল হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগ হবে গরু কিনা স্পেশাল ব্লগ, তো দেখবেন নেক্সট ব্লগ। আর সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।